বাংলাদেশের ইতিহাসে জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে একটি মানবিক, একটি ইসলামী কল্যাণকর রাষ্ট্র তৈরি করার একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। কথা ঠিক না? এরকম পরিবেশ বাংলাদেশের ইতিহাসে না, উপমহাদেশের ইতিহাসে এরকম পরিবেশ সৃষ্টি হয়নি ইতিপূর্বে। সেখানে আমরা আলেমদের মধ্যে চাঁদা সরাসরি ব্যস্ত ছিলাম, মাসলা নিয়ে ব্যস্ত ছিলাম, মিলাদ নিয়ে ব্যস্ত ছিলাম, নানান ফতোয়া নিয়ে ব্যস্ত ছিলাম। সকল ফতোয়াকে কবর দিয়ে আজকে বাংলাদেশের সকল আলেম ওলামা আজকে জাতীয় ঐক্যে ডাক দিয়েছে। বাংলাদেশ আর কোন ফ্যাসিস্ট, আর কোন স্বৈরাচার, আর কোন গণতন্ত্র হত্যাকারী, আর কোন মানবরচিত মতবাদ দিয়ে বাংলাদেশ চলতে দেওয়া হবে না। এজন্য আমরা দেখেছি ইতিপূর্বে আপনার বিশ্বাসের খেলাফত আন্দোলন, হেফাজত ইসলাম, বাংলাদেশ জামাত ইসলামী সহ খেলাফত মজলিস সকল আলেম ওলামা আজকে দফায় দফায় বসতে বসতে আজকে ঐক্যের পর্যায়ে চলে আসছে। সম্মানিত ওলামা, এই ঐক্য আমরা আজকে আগামী নির্বাচন জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি স্বপ্ন বাস্তবায়ন করতে পারি। আমরা যদি এই প্রচেষ্টা অব্যাহত রাখতে পারি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি যে কথা বলতে চাই, স্লোগান এখন মাঠের স্লোগান দেবে কারা বলেন? মাঠের স্লোগান কাদের হাতে? এখন যারা এদেশকে একটি সুন্দর রাষ্ট্র তৈরি করতে চায়, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত যারা রাষ্ট্র করতে চায়, স্লোগান এখন তাদের হাতে। আমাদের হাতে স্লোগান। আমরা বাংলাদেশ জামাত ইসলামের আমির একটা সংখ্যা পরিষ্কার কথা বলেছেন, বাংলাদেশের এই স্বাধীনতার 64 বছর পর এখন একটা সকল যুদ্ধের মাধ্যমে সকল স্বৈরাচারকে দেশ থেকে বিতরণ করা সম্ভব হয়েছে। হাসিনা যে ভোট চোর, এই 15 বছরে ভোটের স্লোগান এমন ভাবে নিয়ে গেছিল যে আমার ভোট আমি দেব, তোমার ভোট আমি দেব, দিনের ভোট রাতে পাবো, ঘোষণার আগে বিজয় ঘোষণা পাবো। হওয়ার কারণে এই দাদা বাবু দেশে সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই দেশবাসী জানে, বিশ্ববাসী জানে, কোন স্বৈরাচার, কোন পরাক্রম রাষ্ট্রপ্রধান দেশের মধ্যে এসে আর কোনদিন দেশে দায়িত্ব নিতে পারে নাই। এখন আমাদেরকে আরো নতুন গুলিয়া হচ্ছে। অনেকে পাশে আছে বহু ফুসকুড়ি চলে আসবে, ফুসকুড়ি আসতে পারবে না ইনশাআল্লাহ। দেশের আইন সমাজ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। সম্মানিত ভাইরা, আজকে জামাত ইসলামী দল হিসাবে নির্ধারণ করছে কিনা? জামাতের ভিতরে কোন সন্ত্রাস, কোন চেনাবাদী, কোন রাজধানী, কোন দখলবাদী, কোন টেন্ডারবাদী, কোন কিছু অন্যায় কর্মকাণ্ড এখন স্পষ্ট করতে পারে নাই। জামাতের হাতে দেশ নিরাপদ। আমি জামাতের জন্য পরিষ্কার বলছে, জামাত নিয়ন্ত্রণ আছে, এই জামাতের হাতে দেশ নিয়ন্ত্রণ থাকবে ইনশাআল্লাহ। এখন আসুন আগামী দিনে জামাতের নেতৃত্বে আলেম সমাজকে, আজকে আমরা আলেম সমাজকে পিছনে ফেলাচ্ছে বিভিন্ন জায়গায়, আলেমকে নিয়ে যাচ্ছে মসজিদের ইমামতিতে, দোয়ার জায়গায়, মিলাদের জায়গায়, জানাজার জায়গায়, সমাজ এবং রাষ্ট্রের জায়গায় যখন যাওয়ার জন্য বলা হয় তখন আমাদেরকে ফতোয়া দিয়ে নানান ভাবে বিভক্ত করা হয়। সম্মানিত ভাইরা, বাংলাদেশের নির্বাচন, আগামী নির্বাচনে যা হবে লালবাগে 1 আসনের স্বপ্ন হবে ব্যতিক্রম। আজকে যারা হাতিবান্ধা পাঞ্জাবের নতুন স্বপ্ন দেখে, আমরা তাদের স্বপ্ন আমরা দেখছি। আমরা তাদের স্বপ্ন দেখি নাই। তারা থানা ঘেরাও করে হামলা করে তারা উদ্বোধন করে নাকি দেখায় নাই। যদি চাঁদার কথা বলে না, থানা ঘেরাও করবো, থানা ঘেরাও হলে এটাও হয়। ওই যখন 5 লাখ লাভ হয়েছে, এখানে 5 লাখ উদ্বোধন হয়েছে। আমরা হাতিবান্ধা পাঞ্জাবে প্রত্যেকটি পদার্থে জানিয়ে দিতে চাই, যারা চাঁদাবাজি, সন্ত্রাস, যারা ভোট দখল করতে চায়, যারা যে কোনো মন্ত্রী নির্বাচন চায়, যারা আগে আবার বাধ্য হয়ে প্রেস মিডিয়াতে বলতেছে যদি তফসিল ঘোষণা হয় আমরা এই ঘোষণা দেবো, তোমাদের এই কথা বুঝা যায়।